আপনার শিশু কি হাড়ের বিভিন্ন রোগে ভুগছে? তাহলে আজকের পুরো ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব ভিটামিন ডি3 একটি সিরাপ নিয়ে। এটি কেন খেতে হয়, এর খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর মূল্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিটামিন ডি3 এর প্রধান কাজ হচ্ছে ক্ষুদ্রান্তে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ বাড়ানো এবং এর সাথে হাড়ের স্বাভাবিক বৃদ্ধি, হাড়ের ঘনত্ব বাড়াতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। ভিটামিন বি3 হাড়ের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ এবং হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য অপরিহার্য। ভিটামিন ডি3 হরমোন হিসেবে কাজ করে এবং কিডনিতে ক্যালসিয়াম ফসফরাসের পুনর্শোষণ বাড়িয়ে দেয়। এই ভিটামিন বি3 যে সমস্যার জন্য নির্দেশিত তা হলো হাড়ের রোগ, যেমন রিকেটস ও অস্টিওম্যালাসিয়া নামক রোগ হলে ভিটামিন ডি3 নির্দেশিত। এছাড়াও হাড়ের ক্ষয় প্রতিরোধ, যেমন অস্টিওপোরোসিস নামক একটি রোগের সমস্যায় ভিটামিন ডি3 নির্দেশিত। যে সকল রোগে ক্যালসিয়াম এবং ফসফরাস কমে যায় সেসব ক্ষেত্রে ভিটামিন ডি3 নির্দেশিত। কিডনির যে কোনো রোগে ক্যালসিয়ামের পরিমাণ ঠিক রাখার জন্য এবং হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখার জন্য এটি নির্দেশিত। গর্ভ অবস্থায় 6ষ্ঠ থেকে 7ম মাসে এবং স্তনদানকালেও এটি খাওয়া যায়। মাসিক বন্ধ হয়ে গেলে ভিটামিন ডি3 খাওয়া যেতে পারে। এবার আমরা জানবো এই ভিটামিন বি3 এর সেবন মাত্রা এবং প্রয়োগবিধি। এই ওষুধটি দুটি পন্থায় গ্রহণ করা যায়। সাধারণত মুখে এবং মাংসপেশিতে গ্রহণ করা যায়। ট্যাবলেট এবং ক্যাপসুল আকারে ভিটামিন বি3 গ্রহণের নিয়মটি হলো, শিশুদের ক্ষেত্রে 0 থেকে 2 বছর বয়সী শিশুদের জন্য দৈনিক 400 থেকে 1000 IU গ্রহণ করা যেতে পারে। 2 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য দৈনিক 400 থেকে 2000 IU গ্রহণ করা যেতে পারে। 12 থেকে 18 বছর বয়সের কিশোরদের জন্য দৈনিক 400 থেকে 4000 IU গ্রহণ করা যায়। প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধদের ক্ষেত্রে দৈনিক 800 থেকে 4000 IU এবং স্তনদানকালে এবং গর্ভ অবস্থায় 400 থেকে 4000 IU গ্রহণ করা যায়। এছাড়াও এটি ট্যাবলেট আকারেও পাওয়া যায়। রক্তে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম এবং ফসফরাস থাকলে, হৃদরোগ এবং কিডনিতে কোনো রোগ হলে এই ওষুধটি থেকে দূরে থাকতে হবে। এবার আমরা জানব এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ত্বকের টিস্যু ডিসঅর্ডার এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রেই দেখা দেয় না। এই ওষুধটির বাজার মূল্য রয়েছে 250 টাকা। যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের গায়ে নির্ধারিত মেয়াদটি দেখে কিনবেন।